আসসালামু আলাইকুম। ডেভেলপার মোবারক হোসেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা এমএস ওয়ার্ডের টেক্সট এডিটিং ও ফরম্যাটিং কিভাবে করতে হয় এই সম্পর্কে জানব। এই পর্বে আমরা এমএস ওয়ার্ডে লেখা টাইপ, নির্বাচন, কপি, পেস্ট, ফন্ট পরিবর্তন, কালার, অ্যালাইনমেন্ট, লাইন স্পেসিং ইত্যাদি শিখব। চলুন তাহলে শুরু করি। সো এটা আমাদের প্রজেক্ট। গত ক্লাসে আমরা এই হ্যালো এতটুকু লিখেছিলাম এবং এখান পর্যন্ত জুম ইন জুম আউট পর্যন্ত এখানে ইন্টারফেসটা দেখিয়েছিলাম। আজকে আমরা লেখা টাইপ করা ও নির্বাচন করা এটা শিখব, অর্থাৎ টাইপিং এন্ড সিলেক্টিং টেক্সট এটা কিভাবে করতে হয়। অবশ্যই আমরা লেখা টাইপ করার জন্য কিবোর্ড ব্যবহার করব। ওকে, আমরা কিভাবে একটা লেখা, একটা ওয়ার্ড বা একটা পুরো লাইন কিভাবে সিলেক্ট করতে পারি এটা দেখব। আমার এখানে হ্যালো লেখা আছে, আমি হ্যালোটাকে একটু বড় করে নিই সুবিধার্থে। ওকে, আমি বড় করে নিলাম। এখন এই হ্যালোটাকে আমরা কিভাবে সিলেক্ট করব? আমরা অনেক রকম কয়েকভাবে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। যেমন আমরা এই যে কার্সরটা এখানে রেখে এখান থেকে ডাবল ক্লিক করে মাউসে ডাবল ক্লিক করে আমরা এইদিকে নিতে পারি। এটাকে সিলেক্ট করার জন্য আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এদিকে নিতে পারি, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এছাড়া আমরা এই হ্যালো এটার মাঝখানে যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। এবং আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপলে এটা পুরোটা সিলেক্ট হবে। সো এখানে খেয়াল রাখতে হবে, আমরা কন্ট্রোল এ যখন ইউজ করব তখন আমাদের কিন্তু পুরো পেজে যত লেখা থাকবে সবগুলো কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তাই আমরা যখন পুরো পেজটা সিলেক্ট করব তখন আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। আর আমরা যখন কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করব তখন আমরা তার উপরে ডাবল ক্লিক করব। এখন আমরা দেখব লেখা কিভাবে কপি করতে হয়, কাট করতে হয় এবং পেস্ট করতে হয়, অর্থাৎ কপি, কাট এন্ড পেস্ট। যে কোনো লেখা যদি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চাই তাহলে আমরা কি করব? কাট করব। কাট করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স যখন আমরা দিব, এটা আমাদের হ্যালো, আমরা এটাকে সিলেক্ট করলাম ডাবল ক্লিক করে, এটাকে কন্ট্রোল চেপে ধরে এক্স চাপ দিলাম, লেখাটা কিন্তু মুছে গিয়েছে। এখন আমরা এটাকে যে কোনো জায়গায় পেস্ট করতে পারি, অর্থাৎ লেখাটা যদিও পেজ থেকে মুছে গিয়েছে কিন্তু লেখাটা আমাদের কম্পিউটারের ব্যাকএন্ডে কপি হয়ে আছে। এখন আমরা এটাকে কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হয়ে যাবে। এই ছাড়াও আমরা যদি শুধু লেখাটাকে কপি করতে চাই তাহলে আমরা লেখাটাকে সিলেক্ট করব এবং কন্ট্রোল চেপে ধরে সি চাপ দিব, তাহলে আমাদের লেখাটি কপি হয়ে যাবে। এবং এটাকে আমরা যে কোনো জায়গায় গিয়ে কন্ট্রোল চেপে ধরে ভি চাপ দিব, তাহলে এটা এখানে পেস্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে শিখলাম কিভাবে কাট করতে হয়, কিভাবে কপি করতে হয় এবং কিভাবে পেস্ট করতে হয়। এছাড়াও আমরা অন্যভাবেও করতে পারি। আমরা যদি এটাকে সিলেক্ট করে রাখি এবং মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে কাট, কপি এবং পেস্ট এগুলো শো হবে। এখান থেকে আমরা কাট, কপি এবং পেস্ট করতে পারি। এখন আমরা শিখব ফন্ট পরিবর্তন ও ফরম্যাটিং। ফন্ট কিভাবে পরিবর্তন করতে হয়। আমরা আমাদের এখানে রিবনে হোমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমাদের একটা ফন্টের একটা গ্রুপ আছে, এটা হচ্ছে ফন্টের গ্রুপ। এখানে আমরা এই সবগুলো অপশন দিয়ে ফন্ট পরিবর্তন করতে পারি, ফন্টকে যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারি। যে কোনো লেখাকে আকর্ষণীয় করার জন্য আমরা এই বি বাটন অর্থাৎ বোল্ড ইউজ করে থাকি। আমরা যদি এটা দেখি, আমরা লেখাটাকে সিলেক্ট করলাম, এখানে কিন্তু সিলেক্ট করার পরে আমাদের কিন্তু একটি বার অটোমেটিক এখানে শো হয়। আমরা এখান থেকেও কাজ করতে পারি অথবা এখান থেকেও করতে পারি একই। সো আমি এখান থেকে দেখাই। আমরা এটাকে সিলেক্ট করার পরে যদি বি তে ক্লিক করি লেখাটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে, সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছে। এছাড়াও আমরা এই কাজটা কিবোর্ডের মাধ্যমেও কিন্তু করতে পারি। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বি বাটন ক্লিক করে আমরা কিন্তু এটাকে বোল্ড করতে পারি এবং আনবোল্ডও করতে পারি। আমার যেহেতু বোল্ড ছিল আমি কন্ট্রোল বি ক্লিক করার কারণে আনবোল্ড হয়েছে। আমি যদি আবার কন্ট্রোল চেপে ধরে বি ক্লিক করি এটা কিন্তু মোটা হয়ে গিয়েছে। এখন আমরা দেখব এই অপশনটা কি কাজ করে। আমাদের হ্যালো লেখাটি সিলেক্ট করা আছে, আমি যদি পুরোটাই সিলেক্ট করে নেই, কন্ট্রোল চেপে ধরে এ ক্লিক করলাম, পুরোটাই সিলেক্ট হয়ে গেল। আমি পুরোটাকে বি দিলে বোল্ড হয়ে যাচ্ছে। আমি যদি আইতে ক্লিক করি তাহলে
ইতালিক হয়ে যাচ্ছে। ইতালিক অর্থাৎ তির্যক হওয়া, অর্থাৎ লেখাটিকে একটু বাঁকা করা। সৌন্দর্যের জন্য এটাও ইউজ করা যায়। এর পাশে আমরা যদি দেখি এখানে আরেকটি ইউ দেখাচ্ছে। ইউ এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে কোনো লেখা সিলেক্ট করে আমরা যদি এটাতে ক্লিক করি আমাদের কিন্তু লেখার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। আমরা এই আন্ডারলাইনকে পরিবর্তনও করতে পারি। আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করে যে কোনোটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। আমরা এটাকে আন্ডারলাইন উঠাই দিই। এখন আমরা দেখব এই যে এ এবং বি তার মাঝখান দিয়ে কাটা এটা কি কাজ করে। আমরা যদি এ এটা থেকে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে লেখাটিকে আপনারা সিলেক্ট করে এটাতে ক্লিক করবেন তার মাঝখান দিয়ে কিন্তু একটা লাইন চলে আসে। আমরা আবার এটাতে যখন ক্লিক করব তখন লাইনটা উঠে যাবে। এখন আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি 25 অর্থাৎ একটা সাইজ দেখাচ্ছে, এটাকে সাইজ বলে। এখান থেকে আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করে বিভিন্ন লেখাটিকে বিভিন্ন সাইজ করতে পারি, বড় ছোট সব রকম। এছাড়াও আমরা কিবোর্ডের মাধ্যমেও কিন্তু এই কাজটি করতে পারি। কিবোর্ডের মাধ্যমে এই কাজটি করার জন্য কন্ট্রোল এবং শিফট একসঙ্গে চেপে ধরে আমরা গ্রেটার দেন দিয়ে বাড়াইতে পারি এবং লেস দেন দিয়ে ছোট করতে পারি। কন্ট্রোল শিফট গ্রেটার দেন দিলে লেখাটি কিন্তু বড় হচ্ছে এবং লেস দেন দিলে লেখাটি কিন্তু ছোট হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অ্যাপটোস বডি নামের একটা অপশন দেখাচ্ছে। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো ফন্ট স্টাইল রয়েছে। এখান থেকে আমরা যে কোনো ফন্ট স্টাইল ইউজ করতে পারি। আমি যদি দেখানোর স্বার্থে যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখুন এটা পরিবর্তন হচ্ছে। আপনারা এখান থেকে যে কোনোটা ইউজ করতে পারেন। বিভিন্ন স্টাইল রয়েছে। আমি যদি এটা দেই তাহলে দেখুন অন্যরকম হয়ে যাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, যদি আমার মনে হয় যে আমি কোনো একটা কাজ ভুল করে ফেলেছি এই মুহূর্তে, অর্থাৎ আমার এই যে ফন্টটা আছে এটা আমার এখন দেওয়া উচিত হয়নি, তাহলে আমি কি করব? কন্ট্রোল জেড দিব। তাহলে আমার লেখাটি আগের অবস্থায় চলে যাবে, অর্থাৎ আনডু। এটা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জেড ক্লিক করে করতে পারি। আবার আমরা এখানে উপরে এই যে ইউ উল্টা ইউর মতো দেখাচ্ছে এটাতে ক্লিক করেও কিন্তু করতে পারি। আবার আমার যদি মনে হয় যে না আমি এটা ভুল করেছি, আমি এটা রাখতে চাচ্ছি, তাহলে আমরা কি করব? পাশের এই চিহ্নটাতে ক্লিক করে দিব। তাহলে কিন্তু এটা আবার চলে আসবে। এখন আমরা দেখব লেখা কিভাবে কালার করতে হয় এবং হাইলাইট করতে হয়। আমাদের হ্যালো লেখাটি সিলেক্ট করা আছে। এখান থেকে আমরা ফন্ট কালার এখানে যাব। এখানে এর নিচে একটা রেড কালারের দাগ দেখাচ্ছে, মূলত এটা হচ্ছে ফন্ট কালার। আমরা যদি এর উপরে ক্লিক করে দেই তাহলে আমাদের এর নিচে যেই কালারটি আছে সেই কালারটি এখানে আসবে। আবার আমরা যদি অন্য কোনো কালার দিতে চাই তাহলে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে যে কোনো কালার এখান থেকে আমরা ইউজ করতে পারি। আমি অন্য একটা কালার দেই, এটা দিলাম। এখন আমরা দেখব এই টেক্সটটাকে কিভাবে হাইলাইট করা যায়। অর্থাৎ হাইলাইট করার জন্য টেক্সটের পিছনে আমরা একটা কালার নিয়ে আসব। টেক্সটের পিছনে কালার নেওয়ার জন্য আমরা এই পাশের এই অপশনটাতে যাব। আমি যদি এই কলমের নিচে যে কালারটা আছে কলমের এখানে ক্লিক করে দিলে সেই কালারটা কিন্তু আমার লেখার নিচে এসে যাচ্ছে। এটাকে বলে কালার হাইলাইট। আমি যখন কালারটা সিলেক্ট করে দিলাম তখন কিন্তু এই লেখাগুলো সিলেকশন থেকে সরে গেছে। আমি আবার কন্ট্রোল এ দিলাম, সিলেকশন চলে আসলো। একইভাবে যেভাবে আমরা কালার পরিবর্তন করেছি এখানে হাইলাইটের মধ্যেও কালার একইভাবে পরিবর্তন করা যায়। আমরা চাইলে বিভিন্ন কালার এখান থেকে নিতে পারি। আমার যে কালারটি আছে এই কালারটিই থাকুক। কন্ট্রোল এ, তারপরে সিলেক্ট করে দিলাম কালার। এখন আমরা দেখব লেখা অ্যালাইনমেন্ট পরিবর্তন, অর্থাৎ টেক্সট অ্যালাইনমেন্ট কিভাবে করবেন। আমাদের এই টেক্সটটি এই পেজের বাম পাশে আছে। এটাকে যদি আমি মাঝখানে আনতে চাই তাহলে কি করতে হবে, বা রাইট সাইডে আনতে চাইলে কি করতে হবে, এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কোথায় থাকে? প্যারাগ্রাফস অপশনে থাকে। প্যারাগ্রাফসের এই গ্রুপটাতে অ্যালাইনমেন্ট থাকে। আমরা যদি শুধু এই হ্যালোকে সিলেক্ট করি এবং এখান থেকে আমাদের ডিফল্ট ভাবে এটা সিলেক্ট করা থাকবে, আমরা এখান থেকে সেন্টার করে দিলে এটা সেন্টারে চলে যাবে। আমরা যদি রাইটে ক্লিক করি তাহলে রাইটে চলে যাবে। এছাড়াও আমরা যদি মনে করি আমাদের এই পেজের চতুর্দিক সমান থাকবে তাহলে আমরা এখানে ক্লিক করতে পারি। এখানে যেহেতু আমার সামান্য একটা লেখা আছে সেই জন্য এইভাবে আসছে।
যদি প্যারাগ্রাফস আকারে অনেকগুলো লেখা থাকতো তাহলে কিন্তু এটা দেখতে পেতেন। সো আমি এটাকে সেন্টার করলাম। এখন আমরা এই কাজটা যেমন আমরা মাউস দিয়ে করেছি, এখন আমরা সেটাকে কিবোর্ড দিয়ে করার চেষ্টা করব। আমাদের এই লেখাটি এখন সিলেক্ট করা আছে। আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এল প্রেস করি তাহলে লেখাটা লেফট সাইডে চলে যাচ্ছে। আমরা যদি কন্ট্রোল চেপে ধরে ই চাপি তাহলে লেখাটা মিডলে চলে আসছে। আমরা যদি লেখাটিকে রাইটে নিতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে আর ক্লিক করে রাইটে নিতে পারি। আমরা যদি লেখাটিকে উভয় পাশে রাখতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে জে ক্লিক করলে এটা কিন্তু উভয় পাশে সমানভাবে চলে আসবে। এখন আমরা দেখব লাইন স্পেসিং ও প্যারাগ্রাফ সেটিংস, অর্থাৎ এই প্যারাগ্রাফস অপশন থেকেই আমরা লাইন স্পেসিংটা শিখব। আমরা যদি এই লেখাটিকে সবগুলো সিলেক্ট করি এবং প্যারাগ্রাফসের এই অপশনটাতে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে কিছু 1.0 1.15 এরকম দেখাচ্ছে। এখান থেকে কিন্তু আমরা যদি সিলেক্ট করে দেই দেখতে পাচ্ছেন যে আমি যত নিচে যাচ্ছি লেখাগুলোর মাঝখানের যে স্পেসটা সেটা কিন্তু বড় হচ্ছে। আমি যদি 1.0 করি তাহলে খুব কাছাকাছি থাকছে। আমি যদি এখান থেকে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফস এটাতে ক্লিক করি তাহলে কিন্তু এতটুকু গ্যাপ হচ্ছে। আমি যদি রিমুভ করে দেই তাহলে কিন্তু ছোট হয়ে আসছে। আপনারা এখান থেকে নিজেদের মতো করে এই স্পেসটা করতে পারেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আপনারা একটি ছোট অনুচ্ছেদ টাইপ করুন, অর্থাৎ এই পেজটাতে একটি ছোট অনুচ্ছেদ টাইপ করুন। লেখাগুলোকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ব্যবহার করুন, অর্থাৎ এই যে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন এগুলো ব্যবহার করুন। ফন্ট পরিবর্তন করুন, অর্থাৎ এখান থেকে সাইজ এবং ফন্ট এভাবে পরিবর্তন করুন। লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই অ্যালাইনমেন্ট প্রয়োগ করুন। লাইন স্পেসিং পরিবর্তন করুন। আমরা পরবর্তী ক্লাসে শিখব টেবিল, ইমেজ ও শেপ ব্যবহার। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।